Hey guys, welcome back to our channel. আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বং রন অনেক আগেই মারা গেছে। কি বং রন মারা গেছে? আর এই বাপন বিশ্বাসটা কে? আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। আমি তো জানতাম রনের বটি দিদির শাশুড়ি মারা গেছে, ফিরবে না আমরা সবাই জানি। আর এখন এই বাপন বলছে রন নাকি মারা গেছে। শালা 2 নম্বরই কোম্পানির 1 নম্বর চিটার। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। ভেঙে গেল মানে? এই তো কিছুদিন আগে ওরা বেশ ভালোই ছিল। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। তার মানে সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে সেটা সত্যি? দেবলীনার কান্না, সরি, আসলে সোশ্যাল মিডিয়াতে তো কিছুদিন আগে সে কান্নাকাটি করছিল, আর এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে অ্যালিগেশন লাগানোর জায়গা। কান্নাকাটি করা, ন্যাকামি মারা, এইসব চলে, তো পুরো ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। মেন ট্র্যাকে ফিরে আসি। প্রীতি আর রন দুজন মিলে ন্যাকামি করে যখন ভিডিও আপলোড করেছে, তার মানেই দুজনের উল্টো দিকে ভেগেছে। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। ভাই তোরা থাকিস কি করে? প্রত্যেক বছর তো তোদের এই একই নাটক, একবার ছেড়ে চলে যাস, আবার পরে জুড়ে যাস। পাবলিক কি বোকা? হ্যাঁ, অবশ্য তোদের পাবলিক গুলো নিশ্চয়ই বোকাই আছে। কি করে যে তোদের ভিডিও দেখে আর তোদেরকে হজম করে ভগবান জানে। তার জন্যই কিন্তু এই বয়সে এসে আমি এত কিছু নিজেকে শেখাচ্ছি, পড়াশোনা করছি, ডান্স করছি, নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। ব্রেকআপের পরই না ছেলে মেয়েগুলো একটু নিজেদেরকে সময় দেওয়া শুরু করে। এতদিন জানি না কাদেরকে সময় দিচ্ছিল, কিন্তু ব্রেকআপের পর আচমকা মনে হয় যে না, নিজের জন্য কিছু করতে হবে। সরি, আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। ভাই অ্যাক্টিং অস্কার লেভেলের অ্যাক্টিং। কিন্তু তার আগে তুই আমাকে বল, তুই কিসের নেশা করেছিস? তুই এত হাসছিস কেন? আরে এরকম ভাবে হাত ফাত ঘুরিয়ে ঘাড়িয়ে কে ভিডিও করে? ওরা অনেকেই প্রশ্ন করছে, দাদা কলকাতায় যাবে না, দাদা তোমার বাড়ি বর্ধমানে যাবে। কি বলবো, যাই হোক। আমি এই চ্যানেলটাতেই কাজ করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। প্রীতির একটা সিরিয়াস অ্যালিগেশন আছে। সেটা কি না, সে 1 বছর ধরে তার নতুন চ্যানেল থেকেই ইনকাম করছে। তার আগে সে 5 বছর ধরে নাকি ইউটিউবে অ্যাক্টিভ ছিল, ইউটিউবে ভিডিও করতো, যেখানে সেখানে ভিডিও করতো। যাই হোক, জানার দরকার নেই। সেখান থেকে সে একটা টাকাও কামায়নি। এর মানে হলো আগের চ্যানেলের সব টাকা রন মেরে দিয়েছে। আবার এদিকে রন হিসাব দেয়া শুরু করেছে। বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল, সেটা তাহলে বংরন দিয়েছিল। কারণ 1 বছর আগে সে ইনকামই করতো না। আর মাথা দিয়ে মানে মাথার টিকলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে ওইগুলো তো বংরনেরই ছিল, কারণ 1 বছর আগে তো সে ইনকামই করতো না। দাদা ভাই যে জমিটা কিনেছিল সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না। শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছ। তারপরেও মন ভরেনি, এখনো অপবাদ দিয়ে যাচ্ছ। ভাই এত কিছু এখানে আমার ইউটিউব থেকে চারানা ইনকাম করতে পেছন হলুদ হয়ে যায়, সেইখানে এরা এত কিছু করে নিয়েছে। আরে মাল কামামু কামিয়ে প্রথমে লোককে দেখায়, আর তারপর ঝগড়া করে লোকেদেরকে শোনায়। আজব পিস এরা। আচ্ছা, তার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। ভাই রক্ত নিয়ে কে কথা বলছে? হ্যাঁ, কে কথা বলছে? ভাই তোরই তো দিদি বটি দিয়ে মেরে তোর গাল থেকে রক্ত বার করে দিল, এখনো পর্যন্ত তোর গালে দাগ আছে, আর তুই রক্ত নিয়ে কথা বলছিস? একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? কতজন টেনশনে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে। টেনশন ভাই টেনশন, সত্যি খুব টেনশনে আছি। আবার তো কদিন পর তোরা আবার জুড়ে যাবি, আর তারপর পাবলিকদেরকে আবার বোকা বানাবি। কিন্তু বিশ্বাস কর, এরকম ভাবে চলতে থাকলে না, পাবলিক আর তোদের নিতে পারবে না। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। না মানে ন্যাকামির শেষ নেই, সত্যি কথা ন্যাকামির শেষ নেই। এত বড় দামড়া মেয়ে
নিজে ডিসিশন নিয়ে বিয়ে করতে পারে, বিয়ের পর ডিভোর্স হোক, ব্রেকআপ হোক, ছাড়াছাড়ি হোক, যা হোক কিছু একটা তো করেছে। এত কিছু করার পর এখন ভিডিও অন করে কি বলছে, না আমি একা খেতে পারিতাম না, একা থাকতে পারি না, আহারে খুব কষ্ট হয়েছে বলো। ভাই এদের চক্করে জীবনটাও নষ্ট হয়, প্লাস সোশ্যাল মিডিয়াও নষ্ট হয়। একদল পাবলিক আছে যারা সোশ্যাল মিডিয়াতে হাঁক দেয়, আর একদল পাবলিক আছে যারা সোশ্যাল মিডিয়াতে এরকম কান্নাকাটি ন্যাকামি মার্কা ভিডিও বানিয়ে অ্যালিগেশন লাগিয়ে পপুলার থাকতে চায়।